আজকে বাবার 8 এপ্রিল 2026 মুরলি। বাবা বলছেন, मीठे बच्चे तुम देह अभिमान का द्वार बंद कर दो तो माया के तूफान आना बंद हो जाएंगे। কি বললো বাবা? বাবা বলছে, আমরা যদি দেহ অভিমানের দ্বার বন্ধ করে দিই তা বাবা বলছেন মায়ার তুফান আমাদের ভেতরে আসতেই পারবে না। দেহ অভিমান অর্থাৎ আমি এই দেহ, বর্তমান এই জন্মের পরিচয়ে থাকা সন্তান, পিতা, মা, পদ, পজিশন, এটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশনের দ্বার। আর যেখানেই এক্সপেকটেশন থাকে সেখানেই 5 বিকারের কোনো না কোনো একটার উৎপত্তি অবশ্যই হবে। যেমন জল জমলে মশার জন্ম অবশ্যম্ভাবী, তেমনি যেখানে দেহ অভিমান থাকবে সেখানে আশা বা এক্সপেকটেশন জন্মাবে এবং সেখান থেকেই 5 বিকারের কোনো না কোনো একটার উৎপত্তি হবেই এবং সেখান থেকেই আমাদের জীবনে দুঃখ, অশান্তি নেমে আসবে এবং আমরা সুকর্ম থেকে বিকর্মের দিকে এগিয়ে যাব। এর জন্য বাবা বলছে, এর থেকে মুক্ত হওয়ার সর্বোত্তম উপায় হলো আমাদের অরিজিনাল স্বরূপ, ভবিষ্যতের স্বরূপ, দেব স্বরূপ এবং বর্তমান আমাদের পরিচয় ঈশ্বরের সন্তান, শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা, এই পরিচয়ে আমাদের থাকতে হবে। তবে অটোমেটিক্যালি আমাদের বুদ্ধি থেকে দেহ অভিমান সরে যাবে। প্রশ্ন করছে বাবা আজকে, जिन बच्चों की विशाल बुद्धि है उनकी निशानियां सुनाओ। বাবা বলছে, বাবার যেই বাচ্চাদের বুদ্ধি বিশাল তাদের নিশানি কি? উত্তর বাবা বলছে, उन्हें सारा दिन सर्विस के ही ख्याल चलते रहेंगे। তার সারাদিন চিন্তা চলবে কিভাবে বাবার এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। 2 নম্বর, बहुत सर्विस के बिगर रह नहीं सकते। তারা বাবার সার্ভিস ছাড়া কাউকে ঈশ্বরীয় পরিচয় না দিয়ে তারা থাকতে পারবে না। 3 নম্বর বাবা বলছে, उनकी बुद्धि में रहेगा कि कैसे सारे विश्व में घेरा डाल सबको पतित से पावन बनाए। তাদের বুদ্ধিতে এটাও থাকবে যে কি করে সারা দুনিয়াতে প্রভাব ফেলা যায় এবং সারা দুনিয়াকে পবিত্র বানানো যায়। वह विश्व को दुग्धाम से सुखधाम बनाने की सेवा करते रहेंगे। তারা বিশ্বকে
দুঃখধাম থেকে সুখধামে পরিণত করার সেবা করবে। 4 নম্বর, बहुतों को आप समान बनाते रहेंगे। এবং বাবার সেই বাচ্চা অনেককেই তার মতোই যোগ্য এবং নিমিত্ত তৈরি করবে। ओम शांति। रूहानी बाप मीठे मीठे बच्चों को बैठ समझाते हैं। बाबा तार मिष्टि मिष्टि रूहानी সন্তানদেরকে এখন বোঝাচ্ছেন। बच्चे अपने को आत्मा समझ मुझ बाप को याद करो। বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে হে বাচ্চা, তুমি নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, तो तुम्हारे सब दुख सदा के लिए मिट जाएंगे। তাহলে আমাদের সমস্ত দুঃখ সদাকালের জন্য নষ্ট হয়ে যাবে। अपने को आत्मा समझ समझो, भाई भाई की दृष्टि से देखो तो फिर देह की दृष्टि वृत्ति बदल जाएगी। বাবা বলছে সমস্ত আত্মাদেরকে আমাদের ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখতে হবে, তাহলেই আমাদের দৃষ্টিবৃত্তি সব পরিবর্তন হয়ে যাবে। बाप भी अशरीरी है, तुम आत्मा भी अशरीरी हो। বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছেন আমরা যেমন অশরীরী, বাবাও তেমনি অশরীরী। बाप आत्माओं को ही देखते हैं, सब अकाल तख्त पर বিরাজমান आत्माएं हैं। আমরা সব আত্মারা ভ্রকুটি রূপী অকাল তক্তে সব বিরাজ করছি। तुम भी आत्मा भाई भाई की दृष्टि से देखो, इससे बड़ी मेहनत है। বাবা বলছে আমাদের এখন একে অন্যকে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখতে হবে, কিন্তু বাবা বলছেন এখানেই মেহনত। देह के भान में आने से ही माया के तूफान आते हैं। বাবা বলছেন দেহ ভানে আসার কারণেই মায়ার তুফান আসে। इहो देह अभिमान का द्वार बंद कर दो तो माया के तूफान आना बंद हो जाएंगे। বাবা বলছেন এই দেহ অভিমান আসার দ্বার যদি আমরা বন্ধ করে দিই তাহলে মায়ার তুফানও বন্ধ হয়ে যাবে। इहो देही अभिमानी बनने की शिक्षा, इहो देही अभिमानी बनने की शिक्षा सारे कल्प में इस पुरुषोत्तम संगम युग पर बाप ही तुम बच्चों को देते हैं। বাবা বলছেন একমাত্র পরমাত্মা ঈশ্বরই এই পুরুষোত্তম সঙ্গম যুগে কিভাবে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারি সেই শিক্ষা প্রদান করছেন। मीठे मीठे सिखिलधे बच्चे, तुम जानते हो अभी हम नरक के किनारा छोड़ आगे जा रहे हैं। আমরা এখন জানি
যে এখন আস্তে আস্তে এই নরক থেকে আমরা কিনারা করছি স্বর্গের দুনিয়াতে যাওয়ার জন্য। ইহো পুরুষোত্তম संगम युग बिल्कुल अलग है बीच का। বা বলছেন যে এই পুরুষোত্তম সঙ্গম যুগটাই সম্পূর্ণ আলাদা, মাঝখানের একটা যুগ। बीच के दरिया से সমুদ্র से तुम्हारी बोट नाव है। তাহলে আমাদের এখন নৌকো বা বোট একদম মাঝখানে রয়েছে, না কলিযুগ না সত্যযুগে। तुम ना सतयुगी हो ना कलयुगी हो। আমরা না সত্যযুগী না কলিযুগী। तुम हो पुरुषोत्तम संगम युगी सर्वोत्तम ब्राह्मण। আমরা হলাম পুরুষোত্তম সঙ্গম যুগী সর্বোত্তম ব্রাহ্মণ। संगम युग होता ही है ब्राह्मणों का। বা বলছে সঙ্গম যুগ হয় হচ্ছে ব্রাহ্মণদের জন্য। ব্রাহ্মণ হে চটি। বা বলছেন ব্রাহ্মণ হচ্ছে চটি। চটি মানে সবার উপরে। इहो ब्राह्मणों का बहुत छोटा युग। ये ब्राह्मणों का बहुत छोटा युग है। তাবা বলছেন এই যে পুরুষোত্তম সঙ্গম যুগটা, এটা হচ্ছে ব্রাহ্মণদের জন্য খুব ছোট্ট একটা যুগ। ইহো এক হি জন্ম কা যুগ হোতা है। এটা আমাদের একটা জন্মেরই যুগ। ইহো হে তুমারি খুশি কা যুগ। বা বলছে এটা হচ্ছে আমাদের খুশির যুগ। খুশি কিস বাত কি হে? কোন বিষয়ের খুশি আমাদের? ভগবান হামকো পড়াতে। সব থেকে বড় খুশি কি আমাদের? স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। আমাদের নিজেকে চেক করতে হবে, সত্যিই আমাদের কি সেই খুশি আছে? ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। तुमको अब सारे चक्र का ज्ञान बुद्धि में है। তাহলে এখন আমাদের বুদ্ধিতে পুরো চক্রের জ্ঞান আছে। अभी हम सो ब्राह्मण है, फिर हम अभी हम सो ब्राह्मण है, फिर हम सो देवता बनेंगे। এখন আমরা ব্রাহ্মণ, এরপরে আমরা ব্রাহ্মণ আত্মারাই দেবতা হব। पहले अपने घर स्वीट होम में जाएंगे, फिर नई दुनिया में आएंगे। সবার প্রথমে আমরা আমাদের ঘর সুইট হোমে যাব, তারপরে সত্যযুগে আসব। पहले अपने घर स्वीट होम में जाएंगे, फिर नई दुनिया में आएंगे। हम ब्राह्मण ही স্বদর্শন চক্রধারী है। কি বললো আবার, কি মনে রাখতে হবে? যে আমরা ব্রাহ্মণরাই হচ্ছি সদর্শন চক্রধারী। हम ही ইহো বাঁজেলি খেলতে হে। আমরাই
এই সৃষ্টি চক্রতেই খেলাটা খেলছে। इस विराट रूप को इस विराट रूप को भी तुम ब्राह्मण बच्चे ही जानते हो। বা বলছে বিরাট রূপকে আমরা ব্রাহ্মণ বাচ্চারাই জানি। बुद्धि में सारा दिन यह बातें सुमिरन होनी चाहिए। সারাদিন বুদ্ধিতে যেন এই বিষয়গুলো নিয়েই চিন্তা চলে। मीठे बच्चे तुम्हारा यह बहुत लवली परिवार है। কি বলছে বাবা? বা বলছে হে মিঠে বাচ্চে, এই ব্রাহ্মণ পরিবারটা তোমাদের খুব প্রিয় সুন্দর একটা পরিবার। তো तुम हर एक को बहुत बहुत लवली होना चाहिए। বা বলছে আমাদের প্রত্যেকটা ব্রাহ্মণ আত্মাদের অনেক বেশি লাভলি, একে অন্যের প্রতি প্রেম ভালোবাসা সম্মান থাকা উচিত আমাদের। बाप भी मीठा है तो बच्चों को भी ऐसा मीठा बनाते हैं। বা বলছেন বাবাও মিষ্টি এবং বাবা আমাদেরকে মিষ্টি বানাচ্ছেন। कभी किसी पर गुस्सा नहीं करना चाहिए। বা বলছে কখনোই কারো উপর যেন আমরা রাগ না করি। मनसा वाचा कर्मणा किसी को दुख नहीं देना है। मनसा वाचा कर्मणा আমরা যেন কাউকে দুঃখ না দিই। बाप कभी किसको दुख नहीं देते। বাবা কখনো কাউকে দুঃখ দেয় না। जितना बाप को याद करेंगे उतना मीठा बनते जाएंगे। আমরা যত বাবাকে স্মরণ করতে থাকব তত আমরা মিষ্টি হতে থাকব। बस इस याद से ही बेड़ा पार है। यह है याद की यात्रा। এটাই যদি আমরা মনে রাখি তাহলে আমাদের বেড়া পার হয়ে যাবে। বা বলছি এটাই হচ্ছে ইয়াদের যাত্রা, এর থেকে কঠিন কিছু বিষয় নয়, সহজ, শুধু স্মরণ করতে হবে। বা বলছেন याद करते करते बाया शांतिधाम सुखधाम जाना है। বা বলছেন याद করতে করতেই আমরা শান্তিধাম সুখধামে যাব। बाप आए ही है बच्चों को सदा খুশি বানানে। বাবা এসেছে আমাদেরকে সদাই খুশি বানানোর জন্য। भूतों को भगाने की युक्ति बाप बतलाते हैं। मुझे याद करो तो यह भूत निकलते जाएंगे। বাবা বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো তাহলে যত ভূত আছে সব দূর হয়ে যাবে। कोई भी भूत को साथ में नहीं ले जाओ। বা বলছে কোনো ভূতকে যেন আমরা সাথে না নিয়ে যাই। कोई में भूत हो तो यहाँ ही मेरे पास छोड़ जाओ। কোনো ভূত যদি আমাদের ভেতরে থাকে বা বলছে আমরা যেন বাবার কাছেই সেটা ছেড়ে যাই। तुम कहते ही हो बाबा आकर हमारे भूतों को निकाल पतित से पावन बनाओ। তাহলে আমরা তাকে ডেকেছি এই বলে যে বাবা তুমি আসো, এসে আমাকে আমার ভেতরে যত ভূত আছে সেগুলো বের করো। তা বাবা এখন এসেছেন আমাদের ভেতরে সব ভূত বের করার জন্য। तो बाप कितना गुलगुल बनाते हैं। बाप और दादा दोनों मिलकर
तुम बच्चों का श्रृंगार करते हैं। তো বাবা বলছেন বাবা আর দাদা, শিব বাবা আর ব্রহ্মা বাবা দুজনে মিলে এখন আমাদের श्रृंगार করছেন। मात पिता ही बच्चों का श्रृंगार करते हैं ना, तो माता पिताई की करे বাচ্চাদের সাজায় श्रृंगार করে। वो है हद के बाप, ইহো হে বেহাদ কা বাপ। এটা হচ্ছে হদের পিতা আর परमात्मा হচ্ছে আমাদের बेहদের पिता। तो बच्चों को बहुत प्यार से चलना और चलाना है। তাহলে আমাদের খুব প্রেমের সাথে চলতে হবে এবং চালাতে হবে। सब विकारों का दान देना चाहिए। বাবা বলছেন যত বিকার আছে সব বিকারকে আমাদের দানও করতে হবে। দে দান তো ছুটে গ্রহণ। বাবা বলছেন যে বিকারকে দান করলেই গ্রহচারী ছুটবে। इसमें कोई বাহানে আদি কি বাত নেই। বাবা বলছে এখানে বাহানার কোনো বিষয় নেই। प्यार से तुम किसको भी বশ कर सकते हो। কি বলছে বাবা? বাবা বলছে প্রেম এমন একটা জিনিস যার দ্বারা আমরা যে কাউকেই বশ করতে পারি। प्यार से समझानी दो, प्यार बहुत मीठी चीज है। বাবা বলছে প্রেমের সাথে বোঝাও, কারণ প্রেম খুব মিষ্টি একটা জিনিস। शेर को, हाथी को, जानवरों को भी मनुष्य प्यार से वश कर लेते हैं। বাবা বলছেন হাতি, জানোয়ার, বাঘ এদেরকেও মানুষ প্রেম দিয়ে বশীভূত করে ফেলে। बहुतों बाप भी आसुरी, वह तो फिर भी आसुरी मनुष्य है। বাবা বলছেন যারা ওগুলো করছে তাও তো তারা আসরিক প্রবৃত্তি সম্পন্ন। তুম তো আপ দেবতা বন রহে হো, আর আমরা তো দেবতা হতে চলেছি, তাহলে আমাদের আচরণ কতটা শ্রেষ্ঠ হওয়া উচিত। तो दैवी गुण धारण कर बहुत बहुत मीठा बनना है। তাহলে আমাদের এখন দৈবী গুণ ধারণ করে অনেক অনেক মিষ্টি হতে হবে। एक दो को भाई भाई অথবা ভাই बहन की दृष्टि से देखो। আমাদের একে অন্যকে ভাই ভাই বা ভাই বোনের দৃষ্টিতে দেখতে হবে। आत्मा आत्मा को कब दुख नहीं दे सकती। বাবা বলছেন আত্মা আত্মাকে কখনো দুঃখ দিতে পারে না। बाप कहते हैं मीठे बच्चे, मैं तुमको स्वर्ग का राज्य भाग्य देने आया हूं। বাবা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে বাবা আমাদের স্বর্গ রাজ্যের মালিক বানানোর জন্য এসেছেন। अब तुमको जो चाहिए सो हमसे ले लो। বাবা বলছেন আমাদের যার যা চাই সেগুলো বাবার কাছ থেকে এখন আমাদের নিয়ে নিতে হবে। हम तो विश्व का मालिक डबल सिरताज तुमको बनाने आए हैं। তাহলে বাবা আমাদের বিশ্বের মালিক ডবল সিরতাজ বানানোর জন্য এসেছে। परंतु मेहनत तुमको करनी है। কিন্তু বাবা বলছেন মেহনতটা আমাদেরকেই করতে হবে। मैं किस पर
ताज नहीं रखूंगा। तुमको अपने पुरुषार्थ से ही अपने को राज तिलक देना है। বা বলছেন এখন আমাদের নিজেকেই পুরুষার্থ করে নিজেকেই রাজ তিলক দিতে হবে। बाप पुरुषार्थ की युक्ति बताते हैं कि ऐसे ऐसे विश्व का मालिक डबल सिरताज अपने को बना सकते हो। বাবা আমাদেরকে যুক্তি বলে দিচ্ছেন কিভাবে কিভাবে আমরা বিশ্বের মালিক হতে পারি। पढ़ाई पर पूरा ध्यान दो। পড়ার উপর আমাদের পুরোপুরি এখন ধ্যান দিতে হবে। कभी भी पढ़ाई को ना छोड़ो। কখনোই যেন আমরা বাবার পড়াকে না ছাড়ি। कोई भी कारण से रूट कर पढ़ाई को छोड़ दिया तो बहुत बहुत घाटा पड़ जाएगा। আমরা কোনো কারণে যদি বাবার এই পড়াটাকে ছেড়ে দিই তাহলে আমাদের উপর অনেক ঘাটা পড়ে যাবে। ঘাটে और फायदे को देखते रहो। তাহলে আমাদের ঘাটা আর ফায়দাকে এখন দেখতে হবে। तुम ईश्वरीय यूनिवर्सिटी के स्टूडेंट हो। আমরা ঈশ্বরীয় ইউনিভার্সিটির স্টুডেন্ট এখন। ঈশ্বর বাপ সে পড় রহে হো। কার কাছ থেকে আমরা পড়ছি? ঈশ্বর পিতার কাছ থেকে এখন আমরা পড়ছি। পড়কর পূজ্য দেবতা বন রহে হো। তার কাছ থেকে পড়ে আমরা পূজ্য দেবতা তৈরি হচ্ছি এখন। तो स्टूडेंट भी ऐसा रेगुलर बनना चाहिए। আমাদের এখন রেগুলার স্টুডেন্ট হতে হবে ঈশ্বরের। আমরা যেন একদিনও মিস না করি পড়া। স্টুডেন্ট লাইফ ইজ দি বেস্ট। কি বললো বাবা? স্টুডেন্ট লাইফ ইজ দি বেস্ট, অর্থাৎ ছাত্র জীবন হচ্ছে সব থেকে সুন্দর জীবন। जितना पढ़ेंगे बढ़ाएंगे और मैनर्स सुधरेंगे उतना दी बेस्ट बनेंगे। যত আমরা পড়বো পড়াবো এবং নিজেদের ম্যানার্স ক্যারেক্টার্স আমরা শুধরাবো তত আমরা উঁচু পদের অধিকারী হব। मीठे 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 बच्चे अब तुम्हारी रिटर्न জার্নি है। বা বলছেন এখন আমাদের রিটার্ন জার্নি। जैसे सतयुग से त्रेता दापर कलयुग कलयुग तक नीचे उतरते आए हो वैसे अब तुमको आयरन एज से ऊपर गोल्डन एज तक जाना है। যেমন আমরা সত্যযুগ থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমেছি, এখন আমাদের পুনরায় নিচের থেকে ওপরের দিকে উঠতে হবে। जब सिल्वर एज तक पहुंचेंगे तो फिर इन कर्मेंद्रियों की चंचलता खत्म हो जाएंगी। যখন আমরা সিলভার এজ রৌপ্যযুগ অর্থাৎ ত্রেতা যুগী স্থিতি অবধি পৌঁছে যাব তখন আর আমাদের पंच इंद्रिय আমাদেরকে डिस्टर्ब করবে না। इसलिए जितना बाप को याद करेंगे उतना तुम आत्माओं से रजो तमो की कट निकलती जाएगी। যত আমরা ঈশ্বরকে স্মরণ করব তত আমাদের ভেতর থেকে রজতমের যে জং রয়েছে সেটা বেরোতে থাকবে। इसलिए जितना बाप को याद करेंगे उतना तुम आत्माओं से रजोतमो की कट निकलती जाएगी।
और जितना कट निकलती जाएगी उतना बाप चुंबक की तरह कोशिश करती जाएगी আর যত যত আমাদের ভেতর থেকে জং বেরোবে ততই বাবার याद আমাদেরকে আকর্ষিত করবে कोशिश नहीं होती है तो ज़रूर কাট লাগি হুই বা বলছেন আকর্ষণ কম তার মানে এখনো জং রয়েছে काट एकदम निकल प्योर सोना बन जाए यो है अंतिम कर्मातीत अवस्था বা বলছেন যে সমস্ত জং বেরিয়ে গিয়ে একদম কর্মাতীত হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের অন্তিম অবস্থা বা বলছেন तुम बच्चों की ईश्वरीय रेस चल रही है এখন আমাদের বাচ্চাদের ঈশ্বরীয় রেস চলছে বাবা বলছেন जितना आगे दौड़ते जाएंगे उतना नई दुनिया के नज़ारे भी नज़दीक आते जाएंगे যত আমরা সামনের দিকে দৌড়বো তত নতুন দুনিয়ার দৃশ্য আমরা দেখতে পাবো খুশি बढ़ती जाएगी আমাদের ভিতরে খুশিও বাড়বে जिनको नज़ारे नज़दीक नहीं दिखाई पड़ते उनको खुशी भी नहीं होगी যারা এই নজদিকের দৃশ্যগুলো দেখতে পারবে না তাদের ভিতরে খুশিও আসবে না अभी तो कलयुगी दुनिया से वैराग और सत्ययुगी नई दुनिया से बहुत प्यार होना चाहिए বা বলছেন এখন আমাদের এই পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য আর নতুন দুনিয়ার প্রতি আমাদের প্রেম থাকা উচিত शिव बाबा याद रहेगा तो स्वर्ग का वर्षा भी याद रहेगा যদি আমরা শিব বাবার কথা মনে রাখি তাহলে স্বর্গের বর্ষার কথা আমাদের মনে থাকবে तुम बच्चे जानते हो अभी हम स्वर्ग तरफ जा रहे हैं पाव नरक तरफ है তাহলে আমরা জানি এখন আমরা স্বর্গের দিকে যাচ্ছি আর আমাদের পা রয়েছে নরকের দিকে फिर स्वर्ग तरफ है अभी तो छोटे बड़े सबकी बानप्रस्थ अवस्था है বা বলছেন এখন ছোট বড় সবারই হচ্ছে বানপ্রস্থ অবস্থা बाबा को सदैव यह नशा रहता है বা বলছেন বাবার সব সময় এই নেশা থাকে ओहो हम आकर বহু বাল শ্রীকৃষ্ণ बनूंगा তো ব্রহ্মা বাবার সবসময় এই নেশা ছিল যে এরপরে গিয়েই আমি এরকম ছোট্ট শ্রীকৃষ্ণ হব जिसके लिए इन एडवांस सौगातें भी भेजते रहते हैं उन्हों को पूरा निश्चय है वही गपिकाएं सौगाते भेजेगी বা বলছেন যাদের নিশ্চয় হবে আমরা ওই জায়গায় যাব তারাই বাবাকে इन एडवांस गिफ्ट पाठावे उन्हें अतीन्द्रिय सुख की भासना आती है हम ही अमर लोक में देवता बनेंगे তাদের ভেতরে এই নেশা থাকে যে আমরাই অমর লোকে দেবতা হব कल पहले भी हम ही बने थे फिर हमने 84 पुनर्जन्म लिए हैं তাদের ভেতরে এটাই নেশা থাকে যে আমরাই আগে দেবী দেবতা হয়েছিলাম আমরাই 84 জন্ম নিয়েছিলাম ইহো बाजोली याद रहे तो भी अहो सौभाग्य
বা বলছে এই যে 84 জন্মের কথা, এটাও যদি মনে থাকে, বা বলছে এটাও বিরাট সৌভাগ্যের বিষয়। সदैव अथाह खुशी में रहो। বা বলছে সদাই আমাদের অথাও খুশিতে থাকতে হবে। बहुत बड़ी लॉटरी मिल रही है। বাবা আমাদের বিরাট বড় লটারি এখন দিচ্ছে। 5000 वर्ष पहले भी हमने राज्य भाग्य पाया था, फिर कल पाएंगे। 5000 বছর আগে আমরা রাজ্যভাগ্য পেয়েছিলাম, আবার আমরা পাবো। ড্রামা মে নুন দে, বা বলছে ড্রামাতে এগুলো সব ফিক্সড আছে। जैसे कल पहले जन्म लिया था वैसे ही लेंगे। আগের কল্পে যেইভাবে আমরা জন্ম নিয়েছিলাম আমরা সেইভাবেই নেব। वही हमारे माँ बाप होंगे, তারা আমাদের মা বাবা হবে যারা আগে হয়েছিল। जो श्री कृष्ण का बाप था वही फिर बनेगा, যে শ্রীকৃষ্ণের বাবা সেই আবার হবে। ऐसे ऐसे जो सारा दिन विचार करते रहेंगे तो वो बहुत রমণীকতা में रहेंगे। যারা সারাদিন এই ধরনের বিচারের মধ্যে থাকবে তাদের ভেতরেই রমণীকতা থাকবে, খুশি থাকবে। বিচার সাগর मंथन नहीं करते तो গোয়া আনহেলদি है। বা বলছে যে বিচার সাগর মন্থন করে না সে হচ্ছে আনহেলদি। गो भोजन खाती है तो सारा दिन उगारती रहती है, তাই না? তা বা বলছেন গরু সারাদিন যা খায় সেগুলো পুনরায় জাবরও কাটে। मुख चलता ही रहता है, मुख ना चले तो समझा जाता है बीमार है, ইও भी ऐसे है, তাই না? গরুর যদি মুখ না চলে তাহলে বুঝতে হয় যে এই গরুটা অসুস্থ হয়ে গেছে। তা বাবাও বলছে ঠিক তাই, যাদের বিচার সাগর মন্থন বন্ধ হয়ে যাবে তারাও অসুস্থ ব্রাহ্মণ। बेहद के बाप और दादा दोनों का मीठे मीठे बच्चों से बहुत लब है। बेहदेर पिता और मिष्टी मिष्टी दादा দের প্রতি আমাদের গভীর প্রেম। कितना प्यार से पढ़ाते, বাবা আমাদের কত প্রেমের সহিত পড়াচ্ছে না। কালে সে গোরা বানাতে हैं, তিনি আমাদের কালো থেকে ফর্সা বানাচ্ছেন। তো बच्चों को भी खुशी का पारा चढ़ना चाहिए। তা বাবা বলছেন আমাদেরও এই খুশির পারা চড়ে থাকা উচিত সব সময়। পারা চড়েগা याद की यात्रा से। বা বলছেন খুশির পারা চড়বেই হচ্ছে यादेर যাত্রার আধারে। बाप कलप कलप बहुत प्यार से लवली सर्विस करते हैं। बाबा कल्पे कल्पे लवली सर्विस আমাদের করছে। 5 तत्व सहित सबको पावन बनाते हैं। বাবা 5 তত্ত্ব সহিত সমস্ত কিছুকেই এখন পবিত্র বানাচ্ছে। कितनी बड़ी बेहद की सेवा है, কত বড় বেহাদের সেবা বাবা এখন করছেন। बाप बहुत प्यार से बच्चों को शिक्षा भी देते रहते हैं, क्योंकि बच्चों को सुधारना बाप বা টিচার का ही काम है। বাচ্চাদেরকে শোধরানো এটা বাবা বা শিক্ষকেরই কাজ। बाप की ही बाप बाप की है बाप की ही है श्रीमत जिससे श्रेष्ठ बनेंगे। বাবারই হচ্ছে শ্রীমত, যার আধারে আমরা শ্রেষ্ঠ হব। जितना प्यार से याद करेंगे उतना श्रेष्ठ बनेंगे। যত প্রেমের সহিত আমরা याद করব তত আমরা শ্রেষ্ঠ হব। यह भी चार्ट में लिखना चाहिए, हम श्रीमत पर चलते हैं बा अपनी मत पर चलते हैं।
বা বলছে এটাও আমাদের চার্টে লিখতে হবে যে আমরা শ্রীমতে চলছি না আমরা আমাদের নিজের মতে চলছি। শ্রীমত पर चलने से ही तुम एक्यूरेट बनेंगे। শ্রীমতে চললেই আমরা সম্পূর্ণ অ্যাকিউরেট হব। আচ্ছা मीठे मीठे सिखी लधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नंबर बोलছে अपने अपने आप से प्रण करना है कि हम अपना टाइम वेस्ट नहीं करेंगे। বা বলছে এখন নিজের কাছে নিজের আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা টাইম নষ্ট করব না। संगम का हर पल সফল করেं। संगमेर प्रत्येकটা সময় আমরা সফল করব। हम बाबा को कभी नहीं भूलेंगे। আমি বাবাকে কখনো ভুলবো না। স্কলারশিপ लेकर ही रहेंगे। স্কলারশিপ নিয়েই ছাড়ব। 2 নম্বর বাবা বলছেন सदा स्मृति रहे कि अभी हमारी बानप्रस्थ अवस्था है। সদাই এটা আমাদের মনে রাখতে হবে এটা হলো আমাদের বানপ্রস্থ অবস্থা। পাও নরক তরফ সির স্বর্গ তরফ। পা আমাদের নরকের দিকে আর মাথা হলো স্বর্গের দিকে। बाजोली को याद कर अथाव खुशी में रहना है। देही अभिमानी बनने की मेहनत करनी। বা বলছেন देही अभिमानी হওয়ার मेहनत এখন আমাদের করতে হবে। वरदान अपने सर्वश्रेष्ठ पोजीशन को अपने सर्वश्रेष्ठ पोजीशन की खुमारी द्वारा अनेक आत्माओं का कल्याण करने वाले অথরিটি স্বরূপ হব। আমাদের সর্বশ্রেষ্ঠ যে পজিশন সেটার খুশিদা আমাদের থাকতে হবে। অনেক আত্মার কল্যাণ আমাদের করতে হবে তাহলেই আমরা অথরিটি স্বরূপ হতে পারব। हम অলমাইটি অথরিটিকে बच्चे কি মনে রাখতে হবে আমাদের আমরা হলাম অলমাইটি অথরিটির সন্তান। ইয়ো হে সর্বোত্তম পজিশন বা বলছেন এটা হচ্ছে সর্বোত্তম পজিশন ঈশ্বরের সন্তান। এর থেকে উঁচু স্থান এর থেকে উঁচু কিছু এই দুনিয়াতে আর হতেই পারে না। इस पोजीशन की खुमारी में रहो तो माया की अधीनता समाप्त हो जाएगी। এইটা যদি আমরা মনে রাখি তাহলে মায়ার অধীনতা সমাপ্ত হয়ে যাবে। इसी अथॉरिटी का स्वरूप बनने से किसी भी आत्मा का कल्याण कर सकते हैं। বা বলছেন এই অথরিটির স্বরূপ হলেই আমরা অনেক আত্মার কল্যাণ করতে পারি। जो सदा इस खुमारी में रहते हैं वो सदा काल का राज्य भाग्य प्राप्त कर सकते हैं। যে সদাই এই নেশাতে থাকে সে সর্বকালের রাজ্য ভাগ্যের অধিকারী হতে পারে। यही अथॉरिटी सदा कायम रखो तो विश्व आपके आगे झुकेंगे। এটাই যদি সদাই আমরা কায়েম রাখি সারা বিশ্বের লোক আমাদের সামনে ঝুঁকবে। आप किसी के आगे झुक नहीं सकते। আমাদের কারো আগে ঝুঁকতে হবে না দুনিয়ার মানুষ আমাদের আগে ঝুঁকবে। স্লোগান বা বলছেন करावनहार बाप की स्मृति से मैंपन को समाप्त करो। সব সময় আমাদের এটা মনে রাখতে হবে करावनहार बाबा बाबा আমার দ্বারা করাচ্ছেন
এটা মনে রাখলেই मैंपन अमित्व भाव नष्ट हो जाए। ये अव्यक्त इशारे मनन महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। তাহলে আমাদের মহান হতে গেলে মধুরতা আর নম্রতার গুণ ধারণ করতে হবে। मधुरता द्वारा बाप के समीपता का साक्षात्कार करो। বা বলছেন মধুরতার দ্বারা বাবার समीपतार साक्षात्कार এখন আমাদের করাতে হবে। आपके संकल्प में भी मधुरता, बोल में भी मधुरता। বা বলছেন আমাদের সংকল্পেও মধুরতা, আমাদের बोल में भी मधुरता, আমাদের সংকল্পেও মধুরতা, কথাতেও মধুরতা, कर्म में भी मधुरता हो और कर्मेर मध्येও যেন মধুরতা হয়। यही बाप की समीपता है, এটা হচ্ছে বাবার समीपता। इसलिए बाप भी रोज कहते हैं मीठे मीठे बच्चों, और बच्चे भी रेस्पॉन्ड करते हैं मीठे मीठे बाबा। তাহলে বাবা আমাদের বলেন মিঠে মিঠে বাচ্চা, আর আমরাও বলি मीठा मीठा बाबा। यही रोज का मधुरता का बोल मधुर बना देता है। বা বলছেন এই যে রোজ মধুর बोल এটাই আমাদেরকে মধুর বানিয়ে দেয়। ও শান্তি।